ভাই, বাবুর সাথে খুবই দরকার, একটু ফোনে কথা বলে দাও না। এখন ছেলে ছেলে করতে আসতো, মোটা টাকা ইনকাম করছে বলে। যখন টাকার অভাবে তোমার ছেলে বিদেশে যেতে পারছিল না, তখন তোমরা কোথায় ছিলি? আমি টাকাতে বিদেশে পাঠাচ্ছি, আর সেই টাকার ভাগ লেয়ার লেগি স্বামী স্ত্রীটা আমার বাড়িতে ঘুর ঘুর করছি। ওগো চলো। হ্যালো রিয়াজ, এরা তোর মা এসছে, কথা বল। তোর খোঁজ না লেগে তোর শ্বশুর বাড়ি গিয়েছিল। তোর শ্বশুর আমাকে আর তোর আব্বাকে অপমান করে বের করে দিয়েছে। তো বের করে দেবে না? প্রতিদিন ওদের বাড়িতে টাকা চিনতে যাও, টাকার নাটক করতে হবে না। শ্বশুর আমাকে একদিন ফোন করেছিল, বাপ মায়ের ভালোবাসা তার চেয়ে শ্বশুর শাশুড়ি আমাকে বেশি ভালোবাসে। বাহ, খুব সুন্দর কথা। এই, তোর শ্বশুর শাশুড়ি তোকে ভালোবাসে না রে, ভালোবাসে তোর টাকা খেয়ে। এটা আমি জীবনেই বিশ্বাস করবো না। বিশ্বাস করবি নি? একবার এসে তোর শ্বশুর বাড়িতে সমাজ বসে খা, তাহলে বুঝতে পারবি তোর শ্বশুর তোকে কত ভালোবাসে। আর তোর নিজের বাপের বাড়ি এসে বসে বসে খা, তোকে ভিক্ষি করে হলেও খাওয়াবে, তবুও তোর বাপ মা ভারী হবে না। চাচা চাচা, আপনার জামাই সৌদি আরবে থাকে না? আপনার জামাই কাজ করতে কি বুড়ি কি মরে গেছে? আপনার স্বামী মাটির অনেক নিচে কাজ করছিল, ধস নেমে মারা গেছে। বাপ, জামাই তো মারা গিয়েছে, তুই যেভাবেই হোক লাশটা তাড়াতাড়ি আরো ব্যবস্থা করো। সরি চাচা, কাল থেকে অনেক চেষ্টা করছে, তাও লাশ উদ্ধার করতে পারেনি। মাসে মাসে যা টাকা পাইতো সব আমাদেরকে পাঠিয়ে দিত গো। কি ব্যাপার, বাড়ির সামনে অ্যাম্বুলেন্স দাঁড়ালো কেনে? যাই কিছু ঠিকই দিনি। আপনার জামাইয়ের নাম কি রিয়াজ কবিরাজ? হ্যাঁ, রিয়াজ কবিরাজ, কিন্তু সে তো 3 মাস আগে বাইরে গিয়ে মারা গেছে। আপনার জামাই লাশ উদ্ধার করতে পেরেছি, তাই নিয়ে এসেছি। আমার স্বামীর মুখটা একটু দেখবো। লাশ দেখার আগে আমাদের টাকাটা পেমেন্ট করুন। পেমেন্ট মানে? হ্যাঁ, লাশটা অনেকদিন পর পাওয়া গেছে বলে কোম্পানি কোনো টাকা দেয়নি, তাই গাড়ি ভাড়ার সময় 1 লক্ষ টাকা আপনাকে দিতে হবে। যেখান থেকে লাশ এসে সেখানে চলে যাও, আমাদের লাশের দরকার নাই। ও কি দেখবি? ইয়ার আছে নাকি? কইছি গঙ্গা ধরে গেছে। চ বাড়ি চ। বাড়ি যাবে মানে? জামাই যখন কোথা কোথা টাকা পাঠাতো, তখন তো করলিতে ভালো লাগতো। আর আজ জামাই লাশ এসছে, আর 1 লাখ টাকা দিয়ে ছাড়া থেকে গায়েব হচ্ছে। আমার ছেলেকে তোমরা টাকাবো। লাশ দেখতে গেলে 1 লক্ষ টাকা লাগবে। তাই দেবো, আমাকে যদি একটা দিন টাইম, আমার কিডনি বেঁচে দেবো। আপনার যদি আমার ছেলেটাকে একবার দেখান। মা, তুমি আর কাঁদো না, এ তো আমি বেঁচে আছি। ওরা আমার শোনা। তোমার তুমি বেঁচে আসো, তাহলে যে 3 মাস আগে শুনলাম তুই মরে গেছো। আমি ভাবতাম আপনারা সবাই আমাকে অনেক ভালোবাসেন, আপনারা আমাকে না, আমার